ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারির উদ্যোগে নারী সুরক্ষার দাবিতে প্রতিবাদ কর্মসূচি। আজকের বিক্ষোভ কর্মসূচিটি কাঁচরাপাড়া গান্ধী মোড় থেকে বের হয়ে কলেজ মোড়ে গিয়ে বিক্ষোভ কর্মসূচিটি শেষ হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক তথা রাজ্য বিজেপির বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, জেলা যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি, বিজেপির নেতা কৌস্তব বাগচি, জেলা সভাপতি তাপস ঘোষ সহ জেলা বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিধানসভার বিরোধী মুখ্য সচেতক শঙ্কর ঘোষ সহ রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, কৌস্তব বাগচির পাশাপাশি ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি কি বললেন যা আমরা শোনাব। কাঁচরাপাড়া থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট, আরজি সমাচার। দুর্গাপুরের ঘটনা আপনারা সবাই জানেন। একজন ডাক্তারি পড়ুয়াকে যেভাবে ধর্ষণ করা হয়েছে এবং তাতে করে মুখ্যমন্ত্রী যেভাবে নিদান দিয়েছে যে মহিলাদের সন্ধ্যাবেলার পরে বেরোনোর দরকার নেই, এবং যে সরকার একটা অলিখিতভাবে একটা গৃহবন্দী নীতি চালু করতে চাইছে। ধরুন সরকারের ব্যাপারটা কেমন হয়ে গেছে, আপনার বাড়ি যদি চুরি হয় সরকার বলবে আপনি বাড়িতে তালা দেননি কেন। রাজ্যের যদি জ্বালানি সংকট হয় সরকার বলবে আপনি গাড়ি কিনলেন কেন। নিজেদের ব্যর্থতা রাখতে সরকার এই ধরনের এক কথাবার্তা বলছে। কলেজ ক্যাম্পাসের 500 মিটারের মধ্যে গ্যাং রেপ হয়ে গেল, তার বিরুদ্ধেই আজকে যুব মোর্চার ব্যানারে এই আন্দোলন। কালকে মহিলা মোর্চার ব্যানারে আমরা চারিদিকে থানা ঘেরাও করেছিলাম মহিলারা, আজকে যুব মোর্চারা সেই তার বিরুদ্ধেই আজকে এই র্যালি করছে, প্রতিবাদ র্যালি। যে মুখ্যমন্ত্রীর আরেক অনুচর, তিনি পুলিশ অফিসারের মা বোন বউকে তুলে যে কথা বলেন তাদের কাছ থেকে এই ধরনেরই ভাষা শুনবেন, এটাই আমরা আশা করতে পারি। পশ্চিমবঙ্গের জনগণের কাছে শুধু এইটুকু আবেদন করতে পারি যে এই ধরনের রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্মকে পশ্চিমবঙ্গে রাখা যাবে না। ফলে ভবিষ্যৎ প্রজন্মকে যদি পশ্চিমবঙ্গে থাকতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের বিসর্জনকে সুনিশ্চিত করতে হবে।